হ্যালো ফ্রেন্ড, কি করতেছেন সবাই? মনে হয় অনেক অনেক কাজ করতেছেন, তাই না? আমি কিন্তু কোনো কাজ করতেছি না, আজেরা বসে আছি। আর আজেরা বসে থাকলে কিন্তু মানুষের ঘুরতে যেতে মনে চায়। তো আমার কিন্তু এরকমই, এখানে যেতে মন চায়, ওইখানে যেতে মন চায়। আর তো খাওয়া দাওয়া তো ফ্রি আছে। এই যে আপনারা কি ভাবতেছেন যে ফ্রি খাবার মানে দোকানদার কি আমার কিছু লাগে যে ফ্রি ফ্রি দিবে? ফ্রি ফ্রি কিন্তু খাবার আমাদের দিবে না, আমাদের কিন্তু টাকা দিয়ে কিনে খেতে হবে। আপনারা কিন্তু ভেবে নিয়েন না যে হলো আমার আবার দোকানদারের কিছু লাগে, দোকানদার আমাকে ফ্রি ফ্রি খাবার দেয়। তো চলেন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের দেখাবো, ভিডিওটার সাথেই থাকেন। তো সবাইকে জানিয়ে আসসালামু আলাইকুম, সবাইকে আমার ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। চলে গিয়েছিলাম কোথায় জানেন? মার্কেটের নামটা কিন্তু আজ আমি বলবো না, কারণ আপনারা অনেকেই মার্কেটটা চিনেন। তো আজ না হয় আপনাদের নাই বলি, আজকে আপনারা সবাই এটাকে গেস করেন যে এটা কোথায়, কোন জায়গা, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি ঘোরাঘুরি করতেছি, মানে আমার যা যখন মনে যায় সব কিছু মনে চায় আমি কিনে ফেলি। আর যখনই মনে চায় যে আমি চলে যাই মার্কেটে, তখনই আমি চলে আসি। এইটা ঘুরতে মনে চায় যখন আমার কিনতে যাই আমি, তখন কিন্তু আমার কোনোটাই পছন্দ হয় না, কিন্তু অন্যজনের জন্য যখন আমি যাই তখন আমার মনে চায় সব কিছুই আমি কিনে নিয়ে যাই। কিন্তু আমার বেলায় কেন এরকম সবসময় হয়? আপনাদের বেলায় কীরকম হয়? হয় তাই হয়, জানি না কেন এমন হয়। তারপরে এই ড্রেসটা দেখলাম, এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু আমার আসলে আমার বডিতে হবে না, এই জন্য আবার নিইনি। কিন্তু সেদিন কিন্তু আমি কেনাকাটা করতে যাইনি, এমনিতেও ও আমার পাশে যে ছিল ওর জন্য আমি কেনাকাটা করতে গিয়েছিলাম। দেখলাম ওর পছন্দ হচ্ছে কিনা, তো ওরও লাগবে না, ও অনেক লম্বা ছিল, মানে এতটাও লম্বা আমাদের থেকে। ওর কিন্তু এটা একদমই শর্ট হবে, কিন্তু আমাদের লাগবে, এই জন্য আর ওটা পছন্দ করলো না। পরে অন্যদিকে চলে গেলাম আমরা। আচ্ছা, আপনাদের সাথে এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতেছি, আমার জানা অজানা অনেক কথা আপনাদের শেয়ার করতেছি। আপনারা কিন্তু আপনাদের মনের কথা কেন শেয়ার করেন না? আমাকে শেয়ার করতে হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে, লাইক কমেন্ট করে আপনাদের কমেন্ট বেশি বেশি করে আপনাদের কথা আমার কাছে শেয়ার করতে হবে। এতক্ষণ ঘোরাঘুরি করার পরে কিন্তু আমাদের এত ক্ষুধা লেগেছে যা বলার বাহিরে। তারপরে চলে গেলাম একটা ছোটোখাটো একটা ঝালমুড়ির দোকানে, ঝালমুড়িও বেচে, অনেক ধরনের ফাস্টফুডও বেচে, ভাল লাগে খেতে। তারপর আমি কি করলাম, আজকে ঝালমুড়ি একদম ঝাল ঝাল দিয়ে বলেছি, কামড়া মরিচ দিয়ে আমাকে ঝাল ঝাল করে হলো আমাদের ঝালমুড়ি দিবেন তিনজনকে, আমরা তিনজন বসে খাবো। সেই কাজ ঝালমুড়ি অর্ডার দিয়ে এখন তো আমরা পোস্ট টোস্ট মারতেছি, দেখতেছি আমাদের কেমন দেখাচ্ছে। অনেক গরম ছিল, গরমের ভিতরে বসে বসে আমরা মার্কেটে ঘোরাঘুরি করতেছিলাম। এর ভিতরে আমি তো বসতে গিয়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যিস পড়ি নাই, একদম পিছনে ছিল, তার জন্য আমি বেঁচে গিয়েছিলাম। তারপর উনি সুন্দর করে ঝালমুড়ি বানিয়ে অবশেষে আমাদের কাছে দিল, আর আমরা তো গম গম করে খেয়ে ফেলছি। দেখতেছি কত মজা হচ্ছে, মাই গড অনেক মজা ছিল। এখানে কিন্তু 40 টাকার মুড়ি ছিল, 40 টাকার মুড়ি হলো অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা তো হাঁটতেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাছাকাছি সন্ধ্যার। এটা ছিল তালতলা, খিলগাঁও তালতলা মোড়ে একদম। এখানেও আমি জামা কাপড় দেখার জন্য গিয়েছিলাম, কারণ এখানে অনেকে বসে নেই, বৃষ্টি বৃষ্টি এমন একটা মেঘলা মেঘলা ভাব। যারা বসেছিল তারাও কিন্তু উঠে গিয়েছে। এরপরে দেখি যে জুতো জুতো দেখতে গেলাম। তারপরে যেগুলো হলো রাস্তার পাশে দোকানগুলো বসেছে, কাপড়ের দোকানগুলো, এখানে 1 পিস 2 পিস এমনকি 3 পিসও পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর কাপড়গুলো দেখতেছিলাম। তারপরে চলে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। সামনের দিকে যতটাই আমি আগাচ্ছি ততগুলোই দোকান দেখতে পাচ্ছি, যে এত সুন্দর সুন্দর দোকানগুলোর ভিতরে অনেক সুন্দর সুন্দর কাপড়। তারপরে আমি কিন্তু খাওয়ার জন্য জাস্ট আমি ঘুরতে ঘুরতে আমার কিন্তু অনেকটা ক্ষুধা লেগে যায়। সামান্য কিন্তু ঝালমুড়ি খেয়েছিলাম, তাতে কিন্তু আমার পেটটা ভরেনি। তারপর আমি চলে গিয়েছি সেই আমার চেনা আপন কফি হাউজে। এটা ছিল বড়টা। আমি বাই দ্য ওয়ে আমি কিন্তু সবসময় ছোটোটাতে যাই, বড়টাতেও যাই মাঝে মাঝে। আজকেও আমি বড়টাতে চলে এসেছি। তো এখন আমার ঝাল ঝাল ফ্রাই খেতে ইচ্ছে করতেছিল। পরে কি করলাম, ঝাল ঝাল করে এটা বানাতে বললাম ঝাল দিয়ে। খেতে অনেক ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে অবশ্যই, সবাই যাবেন। বাই বাই, টাটা।